আজ আমরা পড়ব সবক নাম্বার 5। সবক নাম্বার 5-এ কি আছে? হারাকাত। প্রত্যেকেই বলেন, সবক নাম্বার 5-এ কি আছে? হারাকাত। আর হারাকাত কাকে বলে দেখে নেন। জাবার, জের, পেশকে হারাকাত বলে। হারাকাত। জাবার, জের, পেশকে হারাকাত বলে। আচ্ছা, জাবার কাকে বলে, জের কাকে বলে, পেশ কাকে বলে দেখে নেন। এই যে উপরে একটা দাঁড়ি মতো চিহ্ন দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় জাবার। এটা সর্বদা অক্ষরের উপরে আসে। নিচে যেটা দেখতে পাচ্ছেন, দেখতে একই কিন্তু এটা অক্ষরের নিচে আসবে, এটাকে বলা হয় জের। জাবার, জের। আর এই যে একটা আহ এইরকম মোড়া মতো মুখটা, আর নিচের দিকে এরকম ছোট্ট মতো আঁকড়ি মতো দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় পেশ। বুঝে এসছে? জাবার, জের, পেশ। এই তিনটে জাবার, জের, পেশ কি কি বলা হয়? হারাকাত। জাবার, জের, পেশকে হারাকাত বলা হয়। চলেন এটা প্রত্যেকেই মুখস্থ করে নেবেন যে জাবার, জের, পেশকে হারাকাত বলে। আর হারাকাত যুক্ত অক্ষর, যে অক্ষরের উপর নিচে হারাকাত আসবে, এই হারাকাত ওয়ালা অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এটাও আপনাদের প্রত্যেকের মুখস্থ করে রাখতে হবে। জাবার, জের, পেশকে হারাকাত বলে। আর হারাকাত ওয়ালা অক্ষরকে বা হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। প্রত্যেকের মুখস্থ করতে হবে এটা। কোরআনুল আচ্ছা কারীমের হুজুর, মধ্যে সব থেকে বেশি কায়দা আসবে হারাকাতের পড়া। জি তানজিল ভাই বলেন। পেশটা কি যে উপরে আসবে সবসময় অক্ষরের? জি, এটাও অক্ষরের উপরে আসবে। যেমন আচ্ছা এখানে আচ্ছা, এই যে ঠিক আছে। দাঁড়ি দিয়ে দেখিয়ে দিয়েছে, উপরের গুলো উপরে দিয়েছে, আর হ্যাঁ 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 যেটা হ্যাঁ। অক্ষরের নিচে আসবে সেটা নিচেতে দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন যে জি, এখন দেখে নেন, আরো একটা কায়দা আপনাদেরকে জানিয়ে দিই যে আলিফ আমরা জানি সর্বদা খালি থাকে, তাই না? আর আলিফের উপরে যখন জাবার অথবা জের পেশ কিছু এসে গেল আলিফের উপর বা নিচে, তখন কিন্তু আলিফকে আর আমরা আলিফ পড়তে পারবো না। আলিফকে কি পড়তে হবে? হামজা। আলিফকে কি পড়তে হবে? হামজা পড়তে হবে। বুঝে এসছে? এই যেমন আলিফের উপরে জাবার, পেশ, নিচে জের এসছে, তো এটাকে আমরা কি বলবো? এখন আর আলিফ বলবো না, এটাকে বলবো হামজা। বুঝে এসছে? জি হুজুর। চলেন তাহলে সহজ কায়দাটা আপনারা প্রত্যেকেই বুঝে নিলেন। এখানে আরো একটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে দেব, জাবারের কাজ কি। আমরা যারা বাংলা শিক্ষিত রয়েছি বা প্রত্যেকেই জানি আশা করছি যে আকার যুক্ত হয়, যেমন কয় আকারে কা, কয় হস্যই কি পড়েছিলাম আমরা, ঠিক সেই রকম জাবার অর্থাৎ আকার যুক্ত হবে অক্ষরের সাথে। হামজা জাবার আ, বা জাবার বা, তা জাবার তা, সা জাবার সা। বুঝে এসছে? একটা আকার যুক্ত হয়ে যাবে প্রত্যেকটা অক্ষরের সাথে। জাবার যুক্ত হওয়া মানে প্রত্যেকটা অক্ষরে আকার যুক্ত হবে। আচ্ছা, জের। জের হস্যই যেমন আমরা পড়িনি কয় হস্যই কি, ক্ষয় হস্যই কি, তো সেম হুম। ভাবেই জের হস্যই এর মতো কাজ করে। হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, এইভাবে পড়তে হয়। বুঝে এসছে? চলেন আমরা প্রথম জাবার লাগিয়ে পড়াটা একটু দেখে নিই। তানজিল ভাই পড়েন তো দেখি প্রথম লাইনটা, জাবার লাগিয়ে পড়বেন। আচ্ছা। আলিফ, আলু জবর আলিফ হামজা। নয়, আলিফকে হামজা বলতে হামজা, হবে। হামজা জাবার আ। হামজা জবর আ। মানে, উম, বাজ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর যা, হা জবর হা, খা জবর, খা জবর খা, দাল জবর দা। জি, খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখানে যে বললেন খা জাবার খা, খা বলবেন না, খ বলবেন। খ, মুখ গোল খ হবে, খ খ জবর খা। জাবার খ। হ্যাঁ,
খ আচ্ছা জবর আচ্ছা, হ্যাঁ। কিন্তু খা হবে না, খ জবর কি হবে, হ। খ। কারণ সাতটা অক্ষর যে রয়েছে মুখ গোল করে পড়তে হবে, ওই অক্ষরের উপরে নিচে জাবার জের পেশ আসলেও ওর মুখ গোল করেই পড়তে হবে। অথবা খ। চলেন, ঠিক আছে। মাশাআল্লাহ খুব সুন্দর পড়লেন ভাই আমার। চলেন, আব্দুল খলিল শেখ ভাই দ্বিতীয় নম্বর লাইন থেকে জাবার লাগিয়ে পড়বেন। জাল জবর জা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর সা, সদ জবর স, জ জবর জ, ত জবর তা, তা নয়, ত জাবার ত। ত জবর ত। জি গোল। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে ভাই আমার। চলেন, আলম ভাই পড়েন দেখি 3 নম্বর লাইনে জাবার লাগিয়ে। আলম ভাই মিউট খোলেন। জ জি ভাই, জবর জা, আন জবর আ, গান জবর গা, গইন ফা জাবার জবর গা ফা, নয়, গইন জাবার গ, মুখ গোল হবে, গইন জাবার গন গ। জবর গ, গন জবর গ, ফা জবর ফা, কফ জবর কফ, কফ জাবার কফ কাফ নয়, জবর কফ কাফ, জাবার ক। কফ জবর ক, কাফ জবর কা, কাফ লাম জাবার কা। জবর লা, কাফ জবর কা, হুম। লাম জবর লা, হুম। মিম জবর মা। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। চলেন, আবু আবু তাহি ভাই পড়েন তো দেখি, আলবা তাহি পড়েন 4 নম্বর লাইন থেকে জাবার লাগিয়ে পড়বেন। নুন জবর না, আইন জবর আ, হুম। হা জবর হা, নুনের পরে আইন আছে। ওয়াও, ওয়াও জবর আ, ওয়াও হা জাবার জবর ওয়া, হা, ওয়াও জাবার ওয়া। ওয়াও, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর হা, হুম। ইয়া জবর ইয়া। খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তাহলে দেখেন, আমি ক্লাসে প্রত্যেক ভাইকে এই জন্য বলি যে যখন একটা ভাই পড়ছেন সেই পড়াটা প্রত্যেকেই পড়বেন। আপনারা যদি প্রত্যেকেই প্রত্যেকটা ভাইয়ের সাথে পড়তেন, যে সমস্ত ভাইয়েরা ভাবছেন যে হুজুর তো আমার পড়া ধরলো না, কিন্তু আপনারও তো পড়া হয়ে যেত, সময়টা অনেকটা বেঁচে যেত, যাতে আরো নতুন নতুন কায়দা আপনাদেরকে আমি বোঝাতে পারতাম। আপনারা বসেই আছেন, আমি হয়তো 5টা ভাইকে দিয়ে এটা পড়াটা শেষ করলাম, তার মানে এই নয় যে আপনি বসে থাকবেন। হ্যাঁ, সেই সমস্ত ভাইয়েরা মিউট খুলে পড়ছেন, আপনি মিউট করে পড়বেন, পরস্পর আপনাকেও ধরবো তো। ওই জন্য প্রত্যেকটা ভাইকে আমি এটা বলছি। আর প্রত্যেকটা ক্লাসে এটাই খেয়াল রাখবেন, যখন একটা ভাই পড়বেন তখন আপনিও পড়েন, বসে না থেকে। শুনলে কিন্তু আপনি পড়তে পারবেন না, শুনলে মনে হবে খুব সহজ, কিন্তু পড়তে হবে ভাই আমার, নিজেকে পড়তে হবে, বারবার পড়তে হবে। আর এর আগেও আমি বলেছিলাম যে আগে অক্ষরগুলোকে প্রত্যেকেই সুন্দরভাবে চিনে নেন, বেশি বেশি লেখেন, সামনে যা কায়দা আসছে পুরো পানির মতো গিলিয়ে দেবো, আপনারা ঝাঁটাঝাট পড়তে থাকবেন। ওই জন্য এখনো সময় রয়েছে, যে সমস্ত ভাইয়েরা অক্ষর চিনতে পারছেন না অবশ্যই করে বেশি বেশি লেখেন। চলেন, তারপর থেকে আরো একবার আমি পড়িয়ে নিচ্ছি, যে কারণে প্রত্যেকেই পুরো পড়াটা শেষ করতে পারেন। প্রত্যেকেই পড়বেন, কেউ বসে থাকবেন না। বাবুল সরকার ভাই, বাবলু সরকার পড়েন প্রথম লাইনটা, জাবার লাগিয়ে পড়বেন। প্রত্যেকেই ভাইয়ের সাথে সাথে বিসমিল্লাহির পড়বেন, কেউ রহমানির বসে থাকবেন না। রহিম। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জ, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা। খুব সুন্দর হয়েছে, অক্ষরের টানগুলো হয়নি, একটু লক্ষ্য রাখবেন, যেমন জিম 3 আলিফ টান আছে তাই না, জিম জাবার যা, যা টান হবে না, কিন্তু জিম তো টান হবে। জিম জবর জ, জ নয়, যা। জিম জবর জা। হুম। খুব সুন্দর হয়েছে ভাই আমার, খুব সুন্দর পড়েছেন মাশাআল্লাহ। চলেন, কাবিরুল ইসলাম ভাই দ্বিতীয় নম্বর লাইন থেকে পড়েন। প্রত্যেকেই পড়বেন, বসে থাকবেন না কেউ। বিসমিল্লাহ
जा जबर जा, रो जबर रो, जो जबर जो, सीन जबर सा, জ নয়, র सीन এর পরে জ হয় না ভাই আমার, ত এর পরে জ হয়। র এর পরে যা, যা जा, জবর जा যা। जबर जा, सीन जबर सा, सीन जबर सा, सोद जबर सो, जो जबर जो, तो जबर तो। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে ভাই আমার। চলেন, মারকুব আলম ভাই পড়েন 3 নম্বর লাইন থেকে। জলদি জলদি, দেরি করবেন না। জয় যাবার যা, আইন যাবার আ, গাইন যাবার গা, ফা যাবার ফা, কাব যাবার কা, কাব যাবার কা, লাম যাবার লা, মিম যাবার মা। আচ্ছা, এখানে অনেকগুলো অক্ষর 3 আলিফ টান রয়েছে, আপনি দিয়েছেন টান? অক্ষরের টানগুলো কিন্তু হচ্ছে না। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়লেন, ঠিক আছে মাশাআল্লাহ, কিন্তু অক্ষরের টান তো দিতে হবে। চলেন, এরপর থেকে খেয়াল রাখবেন এগুলো। 4 নম্বর লাইন থেকে পড়েন দেখি, মাশরেকুল ভাই। নুন জবর জা, ওয়াও জবর ওয়া, নুন হা জবর, জবর হা, হামজা জবর হা, নুন জবর না, নুন জবর না। পড়া হয়ে গেলে সঙ্গে সঙ্গে মিউট করে ওয়াও নেবেন, জবর হ্যাঁ, ওয়া, অনেকে মিউট খুলে হা রাখছেন। জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। চলেন, তাহলে এখন আমরা অনুশীলনের জাবারের পড়াটা দেখে নেব। যেহেতু জাবারের পড়া আমরা পড়লাম প্রথমে, তাহলে জাবারের অনুশীলনটা এখন দেখব। দেখেন, এইভাবে পড়তে হবে, আইন জাবার আ, বা জাবার বা, আবা। ভালো করে বোঝেন, তিনটে একসঙ্গে বানান কেউ করবেন না। এখানে 3টে অক্ষর এসছে বলে আপনি বানান করে চলে যাচ্ছেন, পড়তেও পাচ্ছেন, সহজ লাগবে। কিন্তু কোরআনুল কারীমের মধ্যে যখন বড় বড় আয়াত চলে আসবে আপনার সামনে, তখন সবগুলো যদি বানান করে চলে যান, তখন আর উচ্চারণই করতে পারবেন না। ওই জন্য সিস্টেম হলো, একটার সাথে আরেকটা বানান করে পিছনের সাথে আবার জুড়ে নেওয়া। যেমন আইন জেবার আ, বা জেবার বা, আবা হয়ে গেল, দাল জেবার দা, আবাদা। বুঝে এসছে? এইভাবে পড়তে হবে, আইন জেবার আ, বা জেবার বা, আবা, দাল জেবার দা, আবাদা। দেখেন, এখানে ইজরা করতে হবে। ইজরা কাকে বলে দেখে নেন। ইজরা কেমন ভাবে করবেন বোঝেন, প্রত্যেকে এদিকে ধ্যান দেন। আইনের উপরে জাবার আছে, একে হারাকাত বলে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এটা এখানে বলতে হবে আপনাকে। বায়ের উপরে জাবার আছে, একে হারাকাত বলে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। দালের উপরে জাবার আছে, একে হারাকাত বলে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এই জন্য আপনাদেরকে আমি মুখস্থ করতে বলেছিলাম, যে এটা প্রত্যেকের মুখস্থ করে নিতে হবে, যে জাবার জের পেশকে হারাকাত বলে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বুঝে আসছে এখন? এই জন্য প্রত্যেকেই এটা মুখস্থ করে নেন। কাল যখন, কাল নয় সরি, পরশু, এরপরে আপনাদের সবক আসে যখন, তখন আমি আপনাদের থেকে ধরে নেব যে ইজরা করে করে পড়তে হবে প্রত্যেকের। প্রথমে বানান করবেন, আইন জেবার আ, বা জেবার বা, আবা, দাল জেবার দা, আবাদা। হয়ে গেল। এখন ইজরা করতে হবে যেমন ভাবে আমি করলাম। চলেন, তারপর থেকে পড়েন দেখি, এমডি সুহাইল ভাই, দ্বিতীয়টা পড়েন। আচ্ছা, প্রথমটাই পড়েন আপনি, প্রথমটা আমি যেভাবে পড়লাম ওভাবেই পড়েন দেখি। হুজুর আমার তো একটু প্রবলেম হচ্ছে, আমি এটা বুঝতে পারছি না ভালোভাবে। কোনটা বুঝতে পারছেন না ভাই, আমাকে বলেন। সেই জাবর ফাবর মানে জাবর জের পেশ এগুলো বললেন, এগুলো একটু মানে পড়ে নেবো, তারপরে পড়াটা ধরলে ভালো হতো না? কেন ভালোভাবে পড়েননি? মাথায় ঢুকছেই না ব্যাপারটা। না, কালকের ক্লাসে আমাদের পরশুদিনের ক্লাসে আলাদা পড়া ছিল না আমাদের। হ্যাঁ। এটা আমাদের পড়া দেওয়া ছিল, এটা তো আজকে মানে নতুন ক্লাস হচ্ছে না স্যার? জি।
তো এটা তো তো কোন আজকে জায়গাটা পড়া বুঝতে হবে পারছেন না যে জাবার যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, এটা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ। জাবার অর্থাৎ আকার যুক্ত হবে অক্ষরের সাথে, এটা বুঝতে পেরেছেন? হুম। তাহলে বুঝতে পারেননি কোনটা, এতটুকুই তো পড়া। মানে পড়তে গিয়ে আমার একটু মানে পড়েন না ভাই, ভুল পড়েন, অসুবিধা নেই, আমি সঠিক করে দেবো, পড়েন। যতক্ষণ কথা বলছেন ততক্ষণ পড়াই হয়ে যেত। ঠিক আছে। গইন জবর গা। দেখেন, গইন আপনি জবর অক্ষর কি গা। চিনতে পারেননি সেটা বলতে পারেন। আই। এটা গইন নয়, এটা আইন রয়েছে। আ। তারপর ঠিক আছে। বা জবর বা। ডাল জবর দা। একই ভুল করলেন। আমি যে বলে দিয়েছিলাম যে তিনটে বানান একসঙ্গে করবেন না, একটা করে বানান করতে হুম, হবে, পিছনের সাথে যুক্ত করতে হবে। আইন জাবার আ, বা জাবার বা, আবা, আবা হয়ে গেল। এই হুম, পর্যন্ত থামতে হবে আপনাকে। তারপরেরটা পড়তে হবে এবার, দাল জাবার দা, আবা, দা। চলেন তারপরেরটা পড়েন দেখি। একদম সহজ, চেষ্টা করেন না, হয়ে যাবে ভাই আমার। ঘেবড়ে গেলে হবে না, আর নেগেটিভ চিন্তা ভাবনা ছেড়ে দেন। আহ, কাফ জবর কা। শিন জবর সা। সা কা। প্রথমে কাফ জাবার কা হচ্ছে, তারপরে কা। সিন জাবার সা। শিন জবর সা। তাহলে কি হলো, দুটো একসঙ্গে যুক্ত করেন। সা। সা কাসা। কা। সা কা কেন কাসা। হয়ে যাচ্ছে? কাসা। কাসা। হুম। হুম। বা জবর বা। বা কাসা। হুম। কি হলো, এটা বা তো শেষে রয়েছে, প্রথমে কাসা হয়ে গেল না। কাফ জাবার কা, সিন জাবার সা, কাসা। বা জাবার বা, কাসা। কাসা বা। কাসা বা। বুঝে হুম। এসছে? হুম, মোটামুটি। মোটামুটি। এইটাই অনেক ভাই আমার। একদম কিছু বুঝতেন না, এতটুকু তো বুঝতে পারছেন। নিয়ত ঠিক হুম, করেন, হুম। ইনশাআল্লাহ অনেক কিছু বুঝতে পারবেন। যদি বলেন যে আমি হবে না, আমার দ্বারা, যে আমি পাচ্ছি না, এরকম নেগেটিভলি চিন্তা ভাবনা মাথায় যদি থাকে, আপনি কিন্তু বুঝতেই পারবেন না কিছু। না হুজুর, ইনশাল্লাহ হবে, আমি একটু পড়লে ইনশাল্লাহ হয়ে হ্যাঁ, যাবে, প্রবলেম এটাই নেই, এটাই একটু থাকতে এখন হবে নিজের পড়িনি। মধ্যে। এটাই থাকতে হবে যে আমি পারবো। হুম। চলেন মিউট করে নেন। খুব সুন্দর পড়েছেন মাশাআল্লাহ। নতুন পড়া আপনিই পড়ছেন। দোয়া করি আপনার জন্য, আল্লাহ পাক এর থেকে আরো সুন্দরভাবে পড়ার তৌফিক দান করুন। এসকে আমির ভাই, আপনি বারবার মিউট খুলছেন কেন, কি সমস্যা? আমি মিউট করছি আর আপনি খুলতেই থাকছেন। আপনার ব্যাকগ্রাউন্ডের আওয়াজ বুঝতে আসলে তো অন্যজনের পারছি না। অসুবিধা হবে না, তাই জি না? মিউট করে নেন। যখন একটা ভাই জি। পড়বেন, আপনারাও প্রত্যেকেই মিউট করে পড়বেন। মনিরুল মোল্লা ভাই, পড়েন তো 3 নম্বরটা। ওকে। মনিরুল ভাই, মিউট খোলেন ভাই আমার, বলে দেবো, আমি বলে দেবো, প্রত্যেকেই পড়েন না, অসুবিধা কি? আচ্ছা, মনিরুল ভাই হয়তো ব্যস্ত রয়েছেন। আসগার আলী ভাই পড়েন তো। আসগার ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সিন জাবার জা, জিম জাবার জা, দাল জাবার দা, হলো না, সাজা দা, তিনটে একসঙ্গে বানান সিন করে জাবার ফেলেছেন। সা, জিন জাবার জা, সাজা, দাল জাবার দা, সাজাদা। হ্যাঁ, সিনের এইভাবে উপরে পড়তে হবে। জাবার আছে, এটি একটি হারাকাত। জিমের উপরে জাবার আছে, এটি একটি হারাকাত। দালের উপরে জাবার আছে, এটি একটি হারাকাত। হারাকাতের পড়াকে হারাকাতে পড়াকে টান দেওয়া যাবে না। এইভাবে বলবেন যে হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া তাড়াতাড়ি নিষেধ। পড়তে হবে, টান সবাই দেওয়া যাবে একটা না। জিনিসই মুখস্থ করবেন, যে হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। চলেন, খুব সুন্দর পড়েছেন ভাই আমার, দোয়া করি আপনাদের জন্য। চলেন আলম ভাই, হাত তুলেছেন, কি ব্যাপার ভাই? বলছিলাম যে আমি বুঝতে পেরেছি, অক্ষর চিনতে করে নিয়েছি। হুম। আমি করতাম। পড়তে যাচ্ছেন, হ্যাঁ। পড়েন, অসুবিধা নেই। অন্যান্য ভাইদেরকেও সুযোগ দেন, হ্যাঁ। মিউট করে নিয়ে পড়বেন। চলেন, একটা পড়তে যাচ্ছেন যখন, প্রথমটা পড়েন দেখি ভাই। আইন যাবার আ, বা যাবার বা, আ বা, ডাল যাবার দা, আ বা দা।
কাফ আপনি জবর কা, পড়েছেন সঠিক, কিন্তু টান হয়ে গিয়েছে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। আ বা দা টান হয়ে গিয়েছে, তাই না? টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে। আবাদা, আইন জবর আ, আবাদা, বা জবর বা, আবা। দাল জবর দা, আবাদা। কাফ জবর কা, সিন জবর সা, বাকিটা কা আপনি সা, মিউট বা করে নিয়ে জবর বা, পড়েন কা ভাই সা আমার। বা। আবার কাল তো পড়া ধরবো আপনাদের, তাই না? এখন বুঝে নেন, সুন্দরভাবে বুঝতে পেরেছেন, এটা শুকরিয়া আদায় করি যে আপনি বুঝতে পেরেছেন, মাশাআল্লাহ। অন্যান্য ভাইদেরকেও সুযোগ দেন, সবাই পড়ুক। নূর হোসেন ভাই, পড়েন দেখি। আপনিও পড়বেন, হ্যাঁ, প্রত্যেকেই পড়বেন। এসকে আমির ভাই হা করে দেখছেন, পড়ছেন না। একজন পড়ছে, আপনিও আইন পড়েন। জবর আ, আইন জবর আ, বা জবর বা, আবা, দাল জবর দা, আবাদা, আরো জলদি পড়তে হবে, আবাদা। আবাদা। হ্যাঁ, মাশাআল্লাহ, ইজরা করেন তো ভাই আমার। আইন জবর আ, আইনের উপরে জাবার আছে, বলেন। আইনের উপরে জবর আছে, একে আইনের উপরে হারাকাত জবর বলে। আছে, একে হারাকাত বলে। এটি তাড়াতাড়ি পড়তে হয়। হ্যাঁ, তারপর বায়ের উপরে। বায়ের উপরে জবর আছে, এটিকে হারাকাত বলে, এটিকে টান দিয়ে পড়তে হয়, হুম, তাড়াতাড়ি পড়তে হয়। জি। দালের উপরে। তারপর দালের উপরে জবর আছে, দালের উপরে জবর আছে, এটিকে হারাকাত বলে, এটিকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া যাবে না। হ্যাঁ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে প্রত্যেকে, এই যে ভাই পড়লেন আমার নূর হোসেন ভাইয়ের সাথে সাথে যদি প্রত্যেকেই একবার করে পড়েন, তাহলে এই পড়াটা হয়ে যায় না? একদম সহজ পড়া। চলেন, সাব্বির রহমান ভাই পড়েন দ্বিতীয়টা। সাব্বির ভাই, জি ভাই পড়েন। আচ্ছা, সাব্বির ভাই হয়তো ব্যস্ত রয়েছেন। শাহ আলম সিদ্দিকী ভাই, পড়েন তো দ্বিতীয়টা। আচ্ছা, ভাইয়ের নেটওয়ার্কের প্রচন্ড সমস্যা হচ্ছে, কথা একদম কেটে কেটে আসছে। আমরা ভাইকে একটু পরে ধরে নেবো ইনশাল্লাহ। চলেন অন্য ভাইকে এখন একটু দেখে নিই। এস কে আমির ভাই, পড়েন তো। এস কে আমির ভাই, দ্বিতীয় নম্বরটা পড়েন ভাই আমার। জি। কাব জবর কা, সিন জবর সা, বা জবর বা, কাসা বা। এই একই ভুল করলেন, তিনটে একসঙ্গে বানান করে ফেলেছেন। আমি আপনাদেরকে এটা শেখাতে কাব জবর যাচ্ছি কা। যে এখন থেকে এটা প্র্যাকটিসে এনে নেন, যে দুটো করে বানান করতে হবে, জুড়ে নিতে হবে। এরপরে অনেক লম্বা লম্বা একটা যখন আপনার বাক্য এসে যাবে, আর আপনি যদি সবগুলো বানান করেন, উচ্চারণ করতে পারবেন না ভাই আমার। ওই জন্য সিস্টেম আমরা বুঝি, যে সিস্টেমে চালাচ্ছি সেইভাবে চলেন প্রত্যেকে। ইনশাআল্লাহ আপনি দেখবেন খুব সহজে পড়তে পারছেন। পড়েন ভাই আমার। জি। কাব জবর কা, সিন জবর সা, কাসা, বা জবর বা, কাসা বা। জি, মাশাআল্লাহ, এইভাবেই পড়বেন। ইজরা করেন ভাই আমার। বলেন, কাফের উপরে জাবার আছে। কাপ, কাপের উপরে জবর আছে, উম, তাড়াতাড়ি পড়তে হবে, এর একে কোনো টান হারাকাত হবে না। বলে। এইটা বলে হারাকাত বলে, একে তাড়াতাড়ি পড়তে হবে, হ্যাঁ। কোনো টান দেওয়া যাবে না। সিনের উপরে বলেন। যেমন কাপ, ভয় নেই, বলেন না, অসুবিধা কি? সিনের, সিনের উপরে জবর আছে, একে হারাকাত বলে, একে তাড়াতাড়ি পড়তে হবে, এর টান টান দেওয়া। দেওয়া যাবে না। হ্যাঁ, মাশাআল্লাহ। যাবে। বায়ের উপরে। ভাইয়ের উপরে জবর আছে, একে হারকাত বলে, একে তাড়াতাড়ি পড়তে হবে, এর কোনো টান দেওয়া যাবে না। জি, কাব মাশাআল্লাহ, জবর কা, সিন জবর সা, কাসা, বা জবর বা, কাসা বা। খুব সুন্দর হয়েছে। এই তো এরকম পড়তে থাকতে হবে, পড়তে পড়তে তবে তো হবে, সবে তো শুরু হচ্ছে। এই সময় যদি বলেন যে হুজুর আমি কিছু বুঝতে পারিনি, পারছি না, সবে তো শুরু হচ্ছে ভাই আমার। খুব সুন্দর পড়েছেন, ভাইয়ের জন্য জি দোয়া জি করবেন প্রত্যেকে, ভাই যেন খুব সুন্দরভাবে কোরআনুল কারীম পড়তে পারে। প্রত্যেকে দোয়া করবেন ভাইয়ের জন্য। জি ভাই, মিউট করে জি। নেন, নিয়ে নিয়ে পড়বেন, হ্যাঁ, প্রত্যেকটা পড়বেন। চলেন, এসকে আশরাফ আলী ভাই,
তিন নম্বরটা পড়েন। সিন জবর সা, জিম জবর জা, সাজা হয়ে গেল। শেষে দাল জবর দা, সাজাদা। চলেন, খুব সুন্দর হয়েছে ভাই আমার। হুম, তাহলে এইভাবে প্রত্যেকের পড়তে হবে। চলেন এখন আমরা জেরের পড়াটা একটু দেখে নেব। হামজা, জের ই বা জের বি, এইভাবে পড়তে হবে, হর্ষই যুক্ত হবে। বুঝতে পারছেন? শাহ আলম সিদ্দিকী ভাই, জের লাগিয়ে প্রথম লাইনটা জলদি জলদি। শাহ আলম ভাই, মিউট খোলেন। আচ্ছা চলেন, শাহ আলম ভাইয়ের ভালোই নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আহ রমজান আলী ভাই পড়েছেন? এসকে রমজান আলী ভাই, পড়েন তো জের লাগিয়ে প্রথম লাইনটা। अलिफ जेर ई আলিফ बा जेर নয়, बी আলিফ নয়, আলিফ हमजा हमजा নয়। जेर हमजा হুম, हमजा जेर ई बा जेर बी ता जेर ती सा जेर सी जिन जेर जी हा जेर পড়েন जी না, আমির ভাই ता বসে আছেন। दाल जेर दी। খুব সুন্দর হয়েছে। এই যে পড়াটা পড়লেন রমজান ভাই, প্রত্যেকেই পড়েছেন? প্রত্যেকের পড়তেই হবে তো ভাই আমার, বসেই আছেন, বুঝে আসছে না হয়তো আমার কথা। চলেন, আপনাদের ভালোর জন্যই বলছি যা কিছু, ওই জন্য নেওয়ার হ্যাঁ, চেষ্টা করেন। এই এসকে, নেটওয়ার্কের অল্প সমস্যা দেখাই তো হ্যাঁ মাঝে হ্যাঁ মধ্যে। ঠিক আছে। এসকে এখন বোঝা সরতাজ আলী যাচ্ছে? ভাই, এসকে সরতাজ আলী ভাই, দ্বিতীয় নম্বর লাইনটা পড়েন। এখন বোঝা যাচ্ছে? জাল জের জি, র জের রি, জা জের জি, শিন জের সি, শিন জের সি, সোয়াদ জের সি, গদ জের জি, ত জের তি। খুব সুন্দর পড়েছেন, কিন্তু অক্ষরগুলো টান দিয়ে ফেলেছেন আপনি। হারাকাতের পড়া টান হবে না, তাড়াতাড়ি পড়তে হবে। জাল জের জি, র জের রি, জা জের জি, সিন জের সি। এই যে সি বলছি, এটা জলদি বলতে হবে, সি বলে টান দেওয়া যাবে না। বুঝে এসছে? তাহলে হারাকাতের পড়াগুলো তাড়াতাড়ি পড়তে হবে। খুব সুন্দর হয়েছে ভাই, মিউট করে নেন ভাই আমার। চলেন তানজিল ভাই, তার পরের লাইনটা পড়েন জের লাগিয়ে। জ জের জি, আইন আইন জের জি, আইন জের আই। আইন জের ই, হ্যাঁ, গাইন জের গি, ফা ফা জের ফি, হুম কফ জের কি, হুম কাফ জের কি, হুম লাম জের লি, হুম মিম জের মি। মাশাআল্লাহ, এই তো খুব সুন্দর হয়েছে। চলেন, বাকিগুলো মিউট করে নিয়ে পড়েন অন্যান্য ভাইয়ের সাথে। চলেন, ওয়াহিদুল ইসলাম ভাই, শেষেরটা। নুন জের নি, ওয়াও জের ই, হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই। মাশাআল্লাহ, এখানে দেখেন একটা ডিফারেন্ট পড়া আছে। সেটা হলো কি জানেন? ওয়াও, ওয়াও জের ই হবে না, হামজা জের তো ই হয়। ওয়াও জের ভি, হালকা বায়ের মতো উচ্চারণ করতে হবে, ওয়াও জের ভি। প্রত্যেকে বলেন ওয়াও জের ভি, ভি। হ্যাঁ, এটা একটু ডিফারেন্ট উচ্চারণ হয়, ওয়াও জের ভি। চলেন, খুব সুন্দর হয়েছে ভাই। চলেন এখন আমরা জেরের পড়াটা একটু দেখে নেব। নিয়াজ আলী ভাই পড়েন তো, নিয়াজ লস্কর ভাই, নিয়াজ লস্কর ভাই। আচ্ছা নিয়াজ ভাই, চলেন আশিক মন্ডল ভাই পড়েন তো। আশিক মন্ডল ভাই,
আচ্ছা, প্রত্যেকেই মিউট করে আমার সাথে সাথেই পড়ে নেন। হামজা জের ই, বা জের বি, ইবি। লাম জের লি, ইবিলি। ইবিলি, ইবিলি, খ খ জবর খ, জবর খ, ত জের তি, ত খতি। জের তি, ফা জবর ফা, খতিফা। জিম জবর জা, জা জের জি, জাজি। আইন জবর আ, জাজি আ। তাই না? চলেন, এখানেও ইজরা ওইভাবে করবেন। হামজার নিচে জের হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বায়ের নিচে জের হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লামের নিচে জের হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এইভাবে বাকিগুলো আপনারা ইজরা করে নেবেন। চলেন, এখন আমরা দেখব পেশের পড়া। হামজা পেশ উ, হর্ষ উ যুক্ত হয়। বুঝতে পারছেন? হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ খু, দাল পেশ দু। এইভাবে পড়তে হবে। বুঝে এসছে? চলেন, আশিক মন্ডল ভাই পড়ে নিয়েছেন। আব্দুল খলিল ভাই পড়েন তো 2 নম্বর লাইন থেকে পেশ লাগিয়ে। জাল পেশ জু, র পেশ রু, জা পেশ জু, সিন পেশ সু, সিন পেশ সু, সদ পেশ সু, দদ পেশ জু, ত পেশ তু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বাবুল সরকার ভাই পড়েন দেখি 3 নম্বর লাইনটা। বাবলু সরকার ভাই মিউট খোলেন। প্রত্যেকেই পড়েন না, গালে হাত দিয়ে কেউ বসে থাকবেন না, পড়েন। জ যত পেশ পড়বেন তত জু, লাভ। আইন পেশ উ, গইন পেশ গু, ফা পেশ ফু, কফ পেশ কু, কাফ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। রমজান আলী ভাই পড়েন দেখি শেষেরটা। নুন পেশ নু, ওয়াও পেশ উ, হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ উ। দেখেন, এখানে পেশের পড়াটা একটা ডিফারেন্ট পড়া হয়, সেটা হলো ইয়া। ইয়া পেশ উ নয়, হামজা পেশ উ হয়। ইয়া পেশ ইউ ইয়া পেশ কি পড়তে হয়? ইয়া ইউ, পেশ ইউ। আমরা যে ইংলিশতে ইউ, পড়ি না ইউ, এটাকে ইয়া পেশ ইউ পড়তে ইয়া হবে। পেশ ইউ, হ্যাঁ, এই দুটো ইয়া ডিফারেন্ট। পেশ জেরের সময় ওয়াউজের ভি, আর ইয়া পেশ ইউ, এই ইউ, দুটো একটু মনে রাখবেন প্রত্যেকে। চলেন, খুব সুন্দর ইউ। হয়েছে। এখন আমরা পেশের পড়াটা একটু ধ্যান দিয়ে দেখবো প্রত্যেকেই। দেখেন, আমার সাথে সাথে প্রত্যেকেই পড়ে নেন, মিউট করেন তো। সিন পেশ সু, দাল পেশ দু, সুদু। সুদু পর্যন্ত হয়ে গেল। তারপরে সিন পেশ সু, সুদু সু। তাই না? তারপরে দেখেন, আইন পেশ উ, লাম জের লি, উলি। মিম জবর মা, উলিমা, উলিমা। চলেন, তারপরে দেখেন, নুন পেশ নু, صاد زر سي، نسي. را زبر را، نسير। তাহলে সুদুসু, উলিমা, নুসির। এখানেও ইজরা ওইভাবে করবেন। সিনের উপরে পেশ আছে হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। দালের উপরে পেশ আছে হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। সিনের উপরে পেশ আছে হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এইভাবে প্রত্যেকের পড়াগুলো করে আসতে হবে। এর সাথে সাথে এখানে প্রশ্ন উত্তরটা একটু দেখে নেন তো প্রত্যেকে। প্রশ্নমালায় দেখেন, এই যে এটাও আপনাদের করতে হবে। হারাকাত কাকে বলে? এখানে কি বলতে হবে? জাবার জের পেশকে হারাকাত বলে। আচ্ছা, এখানে একটা শব্দ দিয়েছে, তার বানান ও ইজরা করতে বলছে। বানান দেখেন, ফা পেশ ফু, কব জের কি, ফুকি, ফুকি। দাল জাবার দা, ফুকি দা। ইজরা, ফায়ের উপরে পেশ হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। কফের নিচে জের হারাকাত,
দালের উপরে জাবার হারাকাত, সবগুলো হারাকাত রয়েছে, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এই হলো ইজরা। তাহলে এরপরে আরো একটা লিঙ্ক পাচ্ছেন, সেই লিঙ্কে ক্লিক করে প্রত্যেকেই চলে আসবেন। আপনাদের দিয়ে এর আগে যে পড়াটা হয়েছিল সেই পড়াটা ধরে নেব ইনশাল্লাহ। প্রত্যেকেই জলদি জলদি লিঙ্কে ক্লিক করে চলে আসবেন।